এই মুহূর্তে বিমানবন্দর থেকে একটু সামনে দাঁড়িয়ে রয়েছি। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে বেগম খালেদা জিয়ার আগমনকে উপলক্ষ করে প্রশাসনের কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সাধারণ বিএনপি নেতাকর্মী যারা রয়েছেন তাদের উৎসাহ উদ্দীপনার কারণে তারা আজ এক নজর খালেদা জিয়াকে দেখার জন্য রাস্তার দুই পাশে অবস্থান নিয়েছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা এসেছেন। তারা তাদের প্রিয় নেত্রীকে এক নজর দেখার জন্য উৎসুক হয়ে আছেন। আমরা যদি দু একজনের সাথে কথা বলে জানার চেষ্টা করেছি। এতদিন পরে খালেদা জিয়া সুচিকিৎসা নিয়ে ফিরে আসছেন, কেমন লাগছে আপনাদের কাছে? এটা তো এক কথায় যে দেশনেত্রীর চিকিৎসার জন্য যেখানে আন্দোলন হয়েছে চিকিৎসা নিশ্চিতের দাবিতে যেই স্বৈরাচার ওনার চিকিৎসা বাধাগ্রস্ত করেছে, সেই স্বৈরাচারের পতনের পরে এটা একটা অত্যন্ত আনন্দঘন পরিবেশ আমার মনে হয়। এবং শুধু জাতীয়তাবাদী আদর্শের লোক না, সমগ্র দেশবাসী আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রত্যাবর্তনের অপেক্ষায়। অতীতেও বিভিন্ন আন্দোলন সংগ্রাম এবং নির্বাচনে বারবার প্রমাণিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের সর্বোচ্চ জনপ্রিয় নেত্রী। আজকের অবস্থানও পূর্বের ন্যায় প্রমাণ করবে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখনও বাংলাদেশের সর্বোচ্চ জনপ্রিয় নেত্রী। আমরা দেখেছি বিগত 17 বছরে তার সুচিকিৎসার ক্ষেত্রে অনেক বাধা প্রদান করা হয়েছে, তাকে বাইরে যেতে দেওয়া হয়নি। রাজনীতি একটা গণতান্ত্রিক দেশে এই ধরনের ব্যবহার এটা কি কাম্য কিনা? আজকে ওই ধরনের ব্যবহারের জন্যই একটি রাজনৈতিক দলের পতন। যে বাংলাদেশে একজন আওয়ামী লীগার খুঁজে পাবেন না যে রাজপথে দাঁড়িয়ে পরিচয় দিবে আমি আওয়ামী লীগ করি, এবং আপামর মানুষের নিষিদ্ধের দাবি চলে এসেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা একটা দল। এই ধরনের ভুল সিদ্ধান্তর কারণেই আজকে আওয়ামী লীগের এই করুণ পরিণতি। ভবিষ্যতে এ ধরনের অবস্থার সম্মুখীন হোক বাংলাদেশ, এটা নিশ্চয়ই আপনার প্রত্যাশা? এটা কখনোই কোনোভাবেই কাম্য নয়। এটা একটা মানবিক বিষয় সুচিকিৎসার জন্য। এটার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যদি চিকিৎসার ব্যবস্থা করে দিত বিগত সরকার, হয়তো ছোট্ট একটা অবস্থান একটা দেশের মানুষের মনের কোনায় হয়তো থাকতো। এই চিকিৎসা নিয়ে রাজনীতির জন্যই আজকে আওয়ামী লীগ সবচেয়ে ঘৃণিত দল। আমার মনে হয় বিএনপি সহ সব দল এই ধরনের রাজনীতি থেকে আপনার শিক্ষা নেবে যে এই ধরনের অপরাজনীতি ভবিষ্যতে করবে না ইনশাল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন যেমনটি শুনলেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা শেষে দেশে প্রত্যাবর্তন খুবই আনন্দমুখর পরিবেশে নেতাকর্মীরা তাকে অভ্যর্থনা জানাতে আজ রাস্তার দুই পাশে অবস্থান নিয়েছেন। আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে যেমনটি দেখিয়েছিলাম যে এয়ারপোর্ট এলাকাতে, বিমানবন্দর এলাকাতে নেতাকর্মীরা অবস্থান নিয়েছিলেন। এখন আমরা খিলক্ষেত এলাকাতে আছি, সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে খালেদা জিয়ার প্রত্যাবর্তন উপলক্ষে নেতাকর্মীরা রাস্তা দুই পাশে অবস্থান জানিয়ে তাকে অভ্যর্থনা জানাচ্ছেন।